মিউজিক, বিচ ভলিবল, উল্লাস, হই হুল্লোড়, এটাই তো ক্যারিবিয়ান ভাইবস। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার রাজধানী, ছবির চাইতেও সুন্দর শহর সেন্ট জনে বাংলার ক্রিকেটারদের এ এক স্নিগ্ধ সকাল। এমনিতেই নানা কারণে টাইগারদের অস্বস্তি। টানা 4 টেস্টে অসহায় আত্মসমর্পণ, যাচ্ছে তাই ব্যাটিং প্রদর্শন। অচেনা ডিউক বলে কঠিন সিরিজ শুরুর আগে ইনজুরিতে নেই নিয়মিত অধিনায়ক, নেই সবচাইতে নির্ভরযোগ্য মিস্টার ডিপেন্ডেবল মুশফিকও। তবুও দলকে যতটা চাঙ্গা রাখা যায়। সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ, তাই ভুল ত্রুটি যাচাই করা চাই কম্বিনেশনও ঠিক করাও। যদিও প্রতিপক্ষ যে অচেনা ভেলু স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ডও। তবে একটা বিষয় আছে স্বস্তি, টাইগারদের হেড কোচ ফিল সিমন্সও একজন ক্যারিবিয়ান, ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচও, তাই তো তার চাইতে ভালো পরামর্শ আর কেই বা দিতে পারেন। তবে সমস্যাটা অন্য খাড়ে, একটার পর একটা সুযোগ পেয়েও রান করতে ব্যর্থ জাকির হাসান। ওপেনিংয়ে ইনিংসকে বড় করতে পারছেন না সাদমানও। লিটনের ফেরা স্বস্তি দিচ্ছে দলকে, যেখানে রান করার চ্যালেঞ্জ থাকবে এলকেডির। তবে সবচাইতে বড় চ্যালেঞ্জ ডিউক বল। কোকাবুরা বল দিয়ে খেলে অভ্যস্ত বাংলাদেশ এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নাস্তানাবুদ হয়েছিল এই ডিউক বলে। তাই তো 4 দিনের এই প্রস্তুতি ম্যাচে যতটা সম্ভব এই বলের সঙ্গে অভ্যস্ত হওয়া যায়। প্রস্তুতি ম্যাচ বলে দলের সবাইকে বাজিয়ে দেখতে পারেন কোচ। এনসিএল এর ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ শরীফুলের, দুর্দান্ত ফর্মে থাকা হাসান মাহমুদে থাকবে বাড়তি দৃষ্টি। নাইমের পরিবর্তে দলের ডাক পাওয়া আরেক হাসান অর্থাৎ হাসান মুরাদকে দেখাতে হবে বিশেষ কিছু। 4 দিনের প্রস্তুতি ম্যাচ শেষে টাইগারদের মূল পরীক্ষা অর্থাৎ প্রথম টেস্ট 22 নভেম্বর। অবশ্য এই মাঠে নয়, অ্যান্টিগুয়ার আরেক মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। মাহবুব রিমন, সময় সংবাদ।